আমি অনুরোধ করে এর আগে বলেও দিয়েছিলাম, প্রয়োজনে যে ভেতরে কথা পরিবেশকে নষ্ট করবেন না। দবির খাসে সাকর মল্লিক দুজনেই ছিলেন। এরা প্রত্যেকে ব্রাহ্মণ ঘরে ছিল, কিন্তু ব্রাহ্মণ ঘরে থাকলে কি হবে, সেই দবির খা সাকর মল্লিক একদিন তারা পরে তাদের নাম হয়েছিল রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজের তিনি মহান যিনি আচার্য হয়েছিলেন পরে। একদিন রূপ আর মানে যিনি সাকর মল্লিক আর দবির খাস ওই তাদের ঘরে যে মন্ত্রী ছিলেন, তো সেই মন্ত্রী তার হচ্ছে অর্থ সব ফিনান্সিয়াল সব ডিপার্টমেন্ট সামলাতেন, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট অর্থের ডিপার্টমেন্ট তিনি সামলাতেন। এই সামলাতে সামলাতে মানে অর্থটা প্রতিদিনের যে মানে ইয়ে করতে হয়, হিসাব নিকাশ করতে হয়, হিসাব নিকাশ করতে গিয়ে মাত্র 1 আনার একটা অভাব পড়েছিল। তখনকার দিনে তো আনা হিসাব ছিল, আনা। আমি ওরা দেখে রেখেছি না, কৃষ্ণ হরে কৃষ্ণ, আনার হিসাব ছিল। এই আনা 1 আনা শুধু হিসাবটা তখন হিসাব করতে পারে, মিলাতে পারছে না। এই 1 আনা হিসাব মিলাতে গিয়ে দিনের পর মানে সে সকাল থেকে যে বসছে হিসাব সে আবার করে, আবার একটা খাতা সে মিস হয়ে গেছে, আবার 1 আনা মেলাতে পারছে না, কোথায় মিস্টেক হয়েছে, আবার হিসাব খাতা লুটায়, আবার এ করে হিসাব করে। এই করতে করতে তো সন্ধ্যা হয়ে গেল, সকাল থেকে খাওয়ার রসিয়া এসে জিজ্ঞাসা করছে, মন্ত্রী মন্ত্রী যে আপনি কিছু খাবেন? না না না, আমি কিছু খাবো না। ও কিছু খেতে নেন? আরে আপনি সকাল থেকে বসে আছেন না খেয়ে, বলছে না না কিছু খাবো না। ও না খেতে 1 আনা হিসাব মিলাতে পারছে না, সন্ধ্যা হয়ে গেল, রাত্রি 9টা বেজে গেল, তবুও খাচ্ছে না। রাত্রি 12টা বেজেছে, রাত্রি 12টা বেজেছে, তাকে জিজ্ঞাসা করছেন, রসিয়া শুতে যাবে, কাজ ফাজ গুছিয়ে জিজ্ঞাসা করছে, আপনি কিছু খাবেন? শরবতটা করে দিই, সকাল থেকে কিছু তো খান, শরবতটা করে ওইটা দাও। শরবত করে দিবে, ছাতু শরবত করে দিবে। ছাতু আনতে গেছে ময়দাকে ভুলে অন্ধকারে দেখতে পায়নি তো, উপর থেকে তাক থেকে যে ময়দার ডিবা নিয়ে ওই ছাতুর মতো তাকে গুলিয়ে ফেলেছে, দিয়ে ময়দার ডিবা তাকে দিয়ে দিয়েছে, মানে ছাতুর জল করে তাকে দিয়ে দিয়েছে। রূপ গোস্বামী সেটা তিনি খেয়ে ফেলেছেন। রূপ গোস্বামী খেয়ে ফেলতে, রূপ যখন ফেলেছে, রূপও বুঝতে পারেনি, 1 আনা মিলাচ্ছে, মিলাতে 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 আর মিলাতে পারছে না। রাত 3টা বাজে, তখন শীতের রাত, রাত 3টা বাজে। রাস্তা দিয়ে খড়মটা পুরো, আগেকার খড়ম ছিল, খড়ম কাঠের কাঠের বস্তু। এখনকার দিনে তো জুতো বুট টুট বেরিয়েছে, তখন এত কিছু ছিল না, তখন খড়ম থাকতো। এই খড়ম পরে তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে, ঠক 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 আওয়াজ হচ্ছে। এই যেতে 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 খড়ম পরে যেতে যেতে শীতের রাতে সব দাম্পত্য শুয়ে আছে, দাম্পত্য স্বামী স্ত্রী শুয়ে আছে পুত্রের লোকের ঘরে ঘরে। তারা বলছে যে কি হলো এখানে, এখানে এখানে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, দেখো তো এর কি এসছে টেসছে নাকি, ঠক ঠক করে কি আওয়াজ হচ্ছে। তখন স্বামী বলছে স্ত্রীকে, আরে না না, ঠক ঠক করে এটা আওয়াজ না, মনে হচ্ছে রাজা মশাইয়ের কোনো গুলাম বা রাস্তা দিয়ে কোনো কুত্তা যাচ্ছে, ওই জন্য ঠক 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 করে আওয়াজ হচ্ছে। এটা রূপ গোস্বামীর কানে ঢুকে গেছে, আমাকে রাজা মশাইয়ের গুলাম বললো, আমাকে রাজা মশাইয়ের কুত্তা বললো।
তখন সে সঙ্গে সঙ্গে মাইন্ডে লেগে গেছে, সঙ্গে সঙ্গে তার দাদা যে ছিল, তার দাদাও মন্ত্রী ছিল, তার দাদার কাছে সঙ্গে সঙ্গে ছুটে গেছে। সঙ্গে সঙ্গে সে ছুটে গিয়ে মন্ত্রীর কাছে গিয়ে বলছে, সনাতন গোস্বামী, সনাতন গোস্বামী, দাদার নাম সাকর বললি, সনাতন গোস্বামী, সনাতন গোস্বামী, আপনি আমাকে নির্দেশ করুন যে আমি কি করব। না কি হয়েছে? না দেখো, कुत्ता होना और गुलाम होना दोनों तो एक ही चीज है ना। कुत्ता होना और गुलाम होना, कुत्ता যেমন প্রভুর গোলামি করে, আর প্রভুর যে দাস মানে চাকর, আমরা চাকর যে করি, চাকরগিরি করি, কোন কোম্পানিতে চাকরি করছি, এটা তো চাকরগিরি। সরকারি চাকরি করছি, এটা তো চাকরগিরি। হ্যাঁ কি না? আর সেটা কোনো কোম্পানি চাকরি। চাকর চাকরি মানে চাকরগিরি করেছে। হ্যাঁ কি না? तो कुत्ता होना और गुलाम होना तो एक ही चीज है ना। বলছে আমি যে এতদিন আমি শ্রী রাধামশাইয়ের এত কিছু হিসাব নিকাশ আমি রক্ষণ করছি, আর এত কিছু রক্ষণাবেক্ষণের পরে যদি আমাকে যদি সে যদি গুলাম যদি আমাকে শুনতে যদি হলো, তো আমি মন্ত্রী হয়ে আমি গুলাম শব্দ আমি শুনলাম, আমি কুত্তা শব্দ শুনলাম, আমি কেন আমি কুত্তাকে যদি হবো, যদি আমি প্রভুর কুত্তা হবো, আমি যদি গুলাম যদি হবো, আমি প্রভুর কুত্তা হবো, আমি কৃষ্ণের কুত্তা হবো, আমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক তার কুত্তা হবো, এই হুসেন শহর কেন আমি কুত্তা হবো, আর হুসেন শহর কেন আমি গুলাম হয়ে যাবো। জীবনে যে সাকসেস যদি হতে হয়, সঠিক জায়গায় সাকসেস হতে হবে। আমরা সংসারে মেহনত করে আমরা জীবনটাকে কাটিয়ে দিই পুরো 60 বছর পর। এখানে কীর্তনে বলছেন যে লোভিয়া হরে কৃষ্ণ না ভজিন দুঃখ কাহারে দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে গর্ধবের মত আমি করি পরিশ্রম সংসারে, গর্ধবের মত আমি করি পরিশ্রম, কার লাগে এত করি না ঘুচিল কার লাগে এত করি না ঘুচিল দিন যায় নিশা কাজে নিশা নিদ্রা বসে নাহি ভাবি মরণ কটে আছে বসে, মরণ নিকটে আছে বসে। কত গুরুত্বপূর্ণ তিনি কথা বলছেন ভক্তন ঠাকুর। তিনি বলছেন গর্ধবের মতো আমরা পরিশ্রম করছি, সংসারটাকে সুখে রাখার জন্য নিজেকে বিপন্ন করে দিচ্ছি, নিজে না খেয়ে আরে ওভারটিংটা করি। আমি না খেতে পাই, ছোলাম খেয়ে মোটামুটি ছোলা মুড়ি কাটিয়ে আমি জীবনটাকে কাটিয়ে দিতে পারবো না। আজকে ডিউটিটা দেবো, আজকে ওভার ডিউটি দেবো। আজকে ঘর যাবো না, কেরালা থেকে ঘর যাবো না, বিশাখাপত্তনম থেকে। হ্যাঁ, আজকে একটু মোটা অঙ্কের টাকা নিয়ে যেতে হবে।
ওভার ডিউটি দেবো, জ্বর হয়েছে হোক, জ্বরের উপর বেশি করে আমি পরিশ্রম করি। ঘরে গেলে স্ত্রীর হাতে যেমন টাকাটা ধরে দেবো, মার হাতে যেমন টাকাটা ধরে দেবো। ছেলের ছেলের অনেক টিউশনের পয়সা বাকি আছে, প্রতি মাসে ফোন করতো স্ত্রী, টিউশনের পয়সা দেওয়া হয়নি। আমি বলেছি ঘরে গেলে পয়সা দেবো, হোক দেরি হোক, আমি টিউশনের পয়সা দেবো, ভুসিমালের দোকানে পয়সা দেবো, ঘরে পয়সা দেবো, LIC পয়সা দেবো, সব লোক পয়সা দিতে হবে আমাকে। সময় যাচ্ছে, আমি জীবনটাকে বিপন্ন করে দিই, কত দূরে উপরে উঠে যাচ্ছি, নিজের জীবনকে ফলো আপ করছি না। যে কোনো জীবন চলে যেতে পারে, যে কোনো সময়। ওভার ডিউটি করছি, রাত যাচ্ছি, ঘুমকে কামাই করছি, দুটো খেতে পাইনি, একটা সবজি দিয়ে খাচ্ছি, কিন্তু ঘরের লোক 5টা সবজি দিয়ে রান্না করে খাচ্ছে, কিন্তু বাইরে থাকছে একটা সবজি দিয়ে রান্না করে খাচ্ছে, খেতে না পেয়ে আছে, গর্ধবের মতো পরিশ্রম করছি। আমার ভাবছি আমি যদি আমি সংসারকে মেইনটেনেন্স করছি, আমি যদি না থাকি আমার স্ত্রীকে দেখবে কি, আমি যদি না থাকি আমার ছেলেকে দেখবে কি, আমি পরিবারকে দেখাশোনা করবে কি? আমি আছি বলে তো মা বাবা আছে, আমি আছি বলে তো পরিবার আছে, আমি যদি না থাকি সব চলে যাবে। মূর্খ কোনোদিন কি ভেবে দেখে না যে জীবনে তুমি না থাকলেও আবার সংসারটা সংসারে গতি হতে চলে। তুমি যখন ছিলে না সংসার ঠিক তার গতি হতে চলেছে, তুমি থাকলেও সংসার তার গতি পথে চলে। তুমি থাকলে কত, না থাকলে। যাদের ঘরে বাবা মা মারা যায়, যাদের ঘরে স্বামী মারা যায়, তারপরে সংসার চলে না, দুদিন একটু ডিসব্যালেন্স হয়, স্ত্রী হয়তো ডিসব্যালেন্স করে, সংসার কি করে মেহনত করবো, কিন্তু দেখবে 5 দিন পরে আবার তার সংসার ঠিক তার ম্যানেজমেন্টের মতো করে চলছে। যেন তাদের খাটাখাটনি করে হোক, ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে, টিউশনের পয়সা, সেই ভুসিমালের পয়সা, সেই দোকানের পয়সা, সমস্ত কিছু ম্যানেজমেন্ট করার পরেও তিনি সমস্ত কিছু সংসার ম্যানেজমেন্ট করছেন। কিন্তু তিনি যে গর্ধের মতো পরিশ্রম তিনি করছেন কৃষ্ণকে বাদ দিয়ে। আমি ভজন সাধনকে বাদ দিলাম, আমি হরিনাম নাম করলাম না। যখন একটু হরিনাম করতে বলবেন আপনি একটু হরিনাম করুন, আমার না সময় নেই, প্রচুর ডিউটি করি, প্রচুর ডিউটি করি, ভগবানকে আমার ডাকার মতো সময় হচ্ছে না। প্রসাদ খান না, বাইরে কাজ করি না, বাইরে কাজ করি না, ওই জন্য প্রসাদ খেতে আমি সময় করতে পারি না। দীক্ষা নেই না, না এখন না, এখন না, আমার বৌমা আছে, এখন না, এখন না, বৌমার সমস্ত ম্যানেজ করে নি, আর জীবনের কয়েকটা দিন পরে মৃত্যু হয়ে যাবে, সেখানে বলছেন কৃষ্ণ না মরণ। যে আর কয়েকদিন পরে আমাদের মৃত্যু সামনে আছে, এখানে কৃষ্ণ এখানে বলছেন, দিন যাই মিছা কাজে, দিন চলে যাচ্ছে, দিন বসে নেই, আজকে তো ডেট, আজকে ডেট চলে গেল, দিন যাই মিছা কাজে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। মৃত্যু আমার সামনে বসে আছে, মৃত্যু আমার সামনে বসে আছে। আমি গত ক্লাসে মনে হচ্ছে চন্দ্রপুর ঘরে ক্লাসে বলছিলাম যে আমার কাকিমা কি করে নিজের দিদাকে দেখতে পেলো, দিদা এসছে, তাকে টানতে টানতে তাকে যমরাজ টাকা নিজে নিজে নিয়ে যাচ্ছে, সজ্জা মিত্রকে দেখতে পাচ্ছে তাকে। সংসারের জন্য করছি, কিন্তু কৃষ্ণ ভজন করছি না, আমার সময় হচ্ছে না, আর কবে সময় হবে? হাত পা দিয়েছে, এই হাতটা কাজে লাগাচ্ছে না, এরপরে হাত পাও দিয়ে বন্ধ করে দেবে, তখন কি হবে? তিনি হাত পার মধ্যে দেওয়া বন্ধ করে দেবেন। যিনি আমাদের হাত দিয়েছেন, যিনি আমাদের চোখ দিয়েছেন, যিনি আমাদের পা দিয়েছেন, তাকেই আমরা ভুলে যাচ্ছি। এটা আমরা দেখছি না। গর্ধবের মতো আমরা পরিশ্রম করছি, আমি আছি, আমার জন্য সংসার চলছে। যেমন গর্ধব যেমন মনে করে, গর্ধবের সামনে দেখবেন যে মালিক, গর্ধবের সামনে মাথার সামনে একটা ছোট্ট একটা বাঁশ, মানে একটা কোঞ্চা দিয়ে দেয়, আর কোঞ্চার সামনে তার মুখের কাছে একটা গাজর ঝুলিয়ে দেয়, গাজর ঝুলিয়ে দেয় মুখের সামনে, আর সেই গাধার উপরে একটা বড় একটা ইয়ে চাপিয়ে দেয়। হ্যাঁ, গাধার উপরে কি চাপিয়ে দেয় বলুন তো? একটা বড় একটা মানে লোট কিছু চাপিয়ে দেয় গাধার উপরে। গাধার উপরে কি চাপিয়ে দেয়? লোট চাপিয়ে দেয়। সেই লোট চাপিয়ে দিয়ে গাধা মনে করে আমার সামনে যে এই যে গাজরটা আছে না, এই গাজরটা সে লোট চাপাতে চাপা তবু ভালো, কিন্তু আমার সামনে যে গাজরটা আছে এই গাজরটা খাবো, গাজরটা সে মুখটা বাড়ায়, কিন্তু মানে গাধার মাথার উপরে তো এমন ভাবে লাঠিটা দিয়ে এমন বেঁধেছে, আর লাঠিটা সামনে গাজর ঝুলেছে মুখের সামনে, তাহলে সে যত এগোবে গাজর তো এগোবে।
কারণ তার সামনে, তার মুখের সামনে গাদাটা ঝোলানো আছে, লাঠি লাঠি। তো তাহলে সে গাধা যত ছুটবে গাজর তত ছুটবে। আমি ভাবি যে আমার পরিবার আমাকে সুখ দেবে, আমার ছেলে আমাকে সুখ দেবে, আত্মীয় স্বজন আমাকে সুখ দেবে, ব্যাংক ব্যালেন্স এলআইসি আমাকে সুখ দেবে। কেউ আপনার কেউ সুখী দেবে না। সব স্বার্থের সঙ্গে সব যুক্ত হয়ে আছে। প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা লোক, প্রত্যেকের সব স্বার্থের সঙ্গে যুক্ত। যেমন সব যাত্রা করতে যায়, যাত্রার পরে মনে হচ্ছে সব কাকিমা জেঠিমা সব রোল করলো, কিন্তু রোলের শেষে সব প্রত্যেকে সব স্যালারি নিয়ে চলে যাবে। বিনা স্যালারি থেকে কাজ করতো, প্রত্যেকে স্যালারি নিয়ে চলে যাবে। মনে হচ্ছিল সব এ তোমার আত্মীয়, এ তোমার নিজের মা, এ তোমার রোল করেছে, মা রোল করেছে, এ মনে হচ্ছে পয়সা নেবে না, এ মনে হচ্ছে বাবার রোল করেছে, এ মনে হচ্ছে পয়সা নেবে না। না 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 না, যাত্রা শেষ, প্রত্যেকের কাছ থেকে সব রোল করে সব টাকা পয়সা নিয়ে চলে যাবে। ঠিক তা দিবে না। আমার ভাবি যে আমি এদের জন্য করেছি, মনে হচ্ছে আমি যখন বয়স হয়ে যাবে এরা তো আমাকে তো দেখবে, কেউ আপনাকে কেউ দেখবে না, আপনার জন্য কেউ নয়, আপনার জন্য কেউ নয়, সবই হচ্ছে আপনাকে তাকিয়ে আছে ছবল মারবে। প্রত্যেকে প্রত্যেকে কি করেছে, ছবল মারার জন্য প্রবাদ বলছেন। কি বলছেন? জানো তো উপকারে এই জন্য গোস্বামী তিনি বলছেন যে সনাতন গোস্বামীর কাছে কি বলছেন যে দাদা আপনি বলুন যে গুলাম হোনা আর কুত্তা হোনা দুটো তো একই বাধে না। যদি কুত্তা যদি হতে হয় তাহলে প্রভুর কুত্তা হবো, আমি কৃষ্ণের কুত্তা হবো, কৃষ্ণের গোলাম হবো, আমি তাহলে হুসেন শহর কেন কুত্তা হবো? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, জগতে আপনাদের এরকম মনে হয় যে আমি যদি আমি যদি আমি সেবা যদি করবো, আমি ভগবানের সেবা করবো, আমি কেন আমি এর তার কেন আমি দাসত্ব কেন স্বীকার হবো? জয় শ্রীল প্রভুপাদ কি, দাসত্ব স্বীকার করতে মনে হয় এরকম না। কেন? আপনারা সঠিক জ্ঞানটা ঠিক পায়, তখন তিনি সে রূপ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি ভক্ত হব। মহাপ্রভু যখন তিনি পুরী থেকে তিনি বৃন্দাবনে যাওয়ার রাস্তায় তিনি চিন্তা করছিলেন বৃন্দাবনে যাবো, বুঝছেন না, বৃন্দাবনে যাবো, আমার ভক্ত বসে আছে রূপ গোস্বামী, তাকে আমি জ্ঞান দিতে যাবো, তাকে দীক্ষা দিতে যাবো। যাইতে তিনি মহাপ্রভু দক্ষিণ ভারতের দিকে ঘুরে গেলেন, ঘুরে গিয়ে রূপ শুনতে পেয়েছিলেন যে মহাপ্রভু বাংলা থেকে এসেছেন সেই জায়গায়। রূপ গিয়ে মহাপ্রভুর কাছে চরণে লুটিয়ে পড়েছে। কোন সাধু বা কোন সন্ত যখন কোন গ্রামে যখন আসবেন, তখন আপনারা সাধু আর সন্তকে দেখলে, সাধু সন্ত সাধুদের দেখলে নিন্দা করবেন না। জীবনে যদি অধঃপতন যদি চান, আচ্ছা মধ্যম করে সাধুদের নিন্দা করবেন। জীবনে যদি অধঃপতন যদি চান, জীবনে আচ্ছা মধ্যম করে আপনারা নিন্দা করতে থাকুন। আর জীবনে যদি সাকসেস যদি চান, সাধুকে সেবা করুন, গুরু বৈষ্ণবদের সেবা করুন। সাধু হচ্ছেন তিনি যার মধ্যে সমস্ত সদ্গুণ তার মধ্যে পুরো পরিপূর্ণ আছে, যার মধ্যে কৃষ্ণ ভক্তি তার মধ্যে পরিপূর্ণ আছে, তিনি হচ্ছেন সাধু, তিনি হচ্ছেন বৈষ্ণব। ওই জন্য সাধুদের আপাতত সম্মান করবে, রেসপেক্ট করবে, এটা হচ্ছে সাধুত্ব। তখন রূপ গোস্বামী তখন মহাপ্রভুর কাছে এসে তিনি লুটিয়ে তিনি পড়েছেন। এত বড় মন্ত্রী তিনি লুটিয়ে পড়ে তিনি পড়েছেন রূপ গোস্বামীর কাছে বলেছেন, গুরুদেব বলো। মহাপ্রভু বলছেন হু আর ইউ। মহাপ্রভু তো খুব শিক্ষিত ছিলেন, তিনি সংস্কৃত তিনি বলছেন তুমি কে, তুমি বা কোথা থেকে এসেছো, তুমি কেন আমার কাছে ক্রন্দন করছো? মহাপ্রভুর কাছে তখন রূপ গোস্বামী বলছেন কে আমি, আপনার সব কে আমি, কেন আমায় যারে তাপত্র, ইহা নাহি জানি আমি কেমন হিত হয়।
কি আমি কেন আমায় চারে তাপত্র ইহা নাহি জানি আমি কেমন আমি যে কে আই ডোন্ট নো আমি যে কি আই ডোন্ট নো তিনি কি জানতেন না রূপ গোস্বামী তিনি এত বড় তিনি মন্ত্রী ছিলেন তিনি কি জানতেন না যে আমি কে তিনি তো মন্ত্রী তিনি তো বলতে পারতেন যে আমি একজন মন্ত্রী আমি একজন অমুক হুসেন শহরের মন্ত্রী ছিলাম আমি এত বড় শিক্ষিত ছেলে আমি অমুক পরিবারের ছেলে তিনি কি এটাই তিনি বলতে পারতেন না তিনি ডিসকাস করতে তিনি পারতেন না কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এই কথাটা বলে তিনি দ্বন্দ্বে তৃণ মানে ঘাস এই ঘাস কিনে তিনি দাঁতে তিনি নিয়ে দিলেন মানে দাঁতে তিনি চিপটে তিনি ধরলেন কারণ কি না কে আমি কেন আমায় জারিতা পুত্র হয় আমি জানি না আমি যে কে আমি বা কোথা থেকে এসেছি আমি বা কোথায় যাব এটা আমি জানি না তখন মহাপ্রভু যদি শাসন যদি করেন গুরুদেব শাসন যদি করেন গুরুদেবের শাসনটাকে মানতে হবে আমার কোন আমি নেক্সট বার গুরুদেবের উপরে আমি কথা বলবো যে গুরুদেব কেন আমি নিরামিষ কেন খাবো কোনো কথা নয় গুরুদেবের নির্দেশ অর্ডার ফলো করতে হবে বৈষ্ণবের নির্দেশ ফলো করতে হবে কৃষ্ণের ভাগবতের নির্দেশ ফলো করতে হবে এটাই হচ্ছে শ্রদ্ধা এটাই হচ্ছে শ্রদ্ধা এটাই হচ্ছে আমার কোনো প্রশ্ন থাকবে না বাবা বলেছে মানে বাবা বলে দিয়েছে মানে যাবে না কেন যাব না আমি ন্যায় জানি আমি বিচার জানি কোনো কথা না এটা হচ্ছে শ্রদ্ধা এটা হচ্ছে ভক্তি কি আমি কি আমরা জানি আমি হচ্ছি এই দেহ কৃষ্ণ বলছেন প্রথম শ্লোকে তিনি বলছেন তদ বৃদ্ধি প্রণীতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া যেমন গুরুদেবের কাছে ভগবান যখন আমরা কোনো স্কুলে যাই আমরা স্কুলে কি কোনো মাস্টারের কাছে কোনো প্রশ্ন করি আমি আপনাকে পয়সা দিয়েছি আমি আমার মতো করে পড়াশোনা করব টিউশনে কেউ প্রশ্ন করি যে আমি আমার মতো করে প্রশ্ন করব এটা বলি না ঠিক একই রকম মাস্টার হচ্ছেন তিনি হচ্ছেন গুরু টিচার হচ্ছেন তিনি গুরু যেভাবে আমাকে নির্দেশ করবেন তেমনটা হবে তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া প্রশ্ন কেমন করতে হবে গুরুদেবের কাছে গুরুদেব আপনি আমাকে বলুন যে আমার পক্ষে হিতাকাঙ্ক্ষী কোনটা হবে আমার মঙ্গল কোনটা হবে আপনি এটা বলুন আমরা কোনো বৈষ্ণব হলে তর্ক করি কোনো সাধু হলে কোনো তর্ক করি কেন এটা হবে না কেন সেটা হবে না কেন এটা হবে না তর্ক করি বৈষ্ণবদের উপরে না বলেছেন মানে হিতাকাঙ্ক্ষী আমার মঙ্গলের জন্য তিনি বলছেন এটা বিচার করতে না গুরুজন কোনো কথা বলেছেন মানে আমার মঙ্গলের জন্য তিনি বলছেন এটা হচ্ছে রেসপেক্ট আমি বাচ্চাদের তো শেখাবো না গুরুজন মানে বাচ্চাদের তো শেখাবেন তো মা বাবা না এটা হচ্ছে রেসপেক্ট হিতাকাঙ্ক্ষী তাকেই বলা হয় তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া কোনো প্রশ্ন চলবে না পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানিনা তত্ত্বদর্শিনা তখনই আপনি জ্ঞান লাভ করতে পারবেন এই জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা যখন করলেন মহাপ্রভু তখন তাকে বলছেন যে তুমি কে জানো না আমি কে না আমি হচ্ছি এই দেহ না আমি এই শম্ভু না আমি মদন বাবু না আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ ইওর নেম আপনি কি বলবেন আমি হচ্ছি মদন বাবু কি আপনার নাম হয়তো নির্মলা মাতাজি কিন্তু নির্মলা কোনটা কোনটাকে নির্মলা বলা হচ্ছে আপনার দেহের কোন পার্টটাকে বলা হচ্ছে নির্মলা আপনার দেহের কোন পার্টটাকে বলা হচ্ছে নির্মলা চোখটাকে নাকটাকে না দাঁতটাকে না গালটাকে না হাতটাকে না পাটাকে না কোন জায়গার মর্তাটাকে বলা হচ্ছে যে নির্মলা
তো দেহটাকে যদি আমি পুরোটাই কি নির্মলা, পুরোটাই যদি নির্মলা যদি হয়, তাহলে মৃত্যুর পরে এই নির্মলা মা, আমার মা চলে গেল গো, আমার মা চলে গেল গো, ও দাদা বাবু গো, ও কাকা বাবু গো, আমার মা কবে আসবে, আমার মা কবে আসবে। সেই মায়ের জন্য, সেই আত্মীয় স্বজনের জন্য কেন আমরা ক্রন্দন করছি? আমরা কোনো ভেবে দেখেছি? সেই নির্মলা মাতাই চলে গেল, কে চলে গেল আমার দেহের ভিতর থেকে? তাহলে এই দেহটা যদি আমার যদি নির্মলা যদি হয়, এই দেহটাই তো পড়ে আছে আমার কাছে, এই মৃত্যুর পরে কাকে কে বা চলে গেল আমার দেহ থেকে? এটা তো কোনো প্রশ্ন করি না। আর যদি আমি যদি এই নির্মলা যদি হয়ে থাকি, তাহলে আমি কেন বলছি ওহো আমার মাথাটা যন্ত্রণা করছে, আমার মাথা, তাহলে আমি আমি তাহলে আমার মাথা বলতে আমি আলাদা কোন একটা বস্তু, যার জন্য আমি থেকে আমার মাথাটা কোন আলাদা বস্তু। বুঝতে পারছেন কথা কিছু? যেমন আমি বলছি আমার এই ঘর, আমার ঘরটা ভেঙে গেছে, তাহলে আমি বস্তুটা হচ্ছে ঘরের ভেতরে ছিল, যে জন্য আমি বলতে পারছি যে আমি আলাদা, আমার ঘরটা হচ্ছে আলাদা। তাই জন্য তো বলছি যে আমার ঘরটা ভেঙে গেছে। হ্যাঁ কি না? তেমনি এই দেহটা হচ্ছে একটা ঘরের সমান। এই দেহের ভিতরে একটা পরিবার একটা আছে, এই দেহের ভিতরে একটা লোক একটা আছে, সে হচ্ছে জীবাত্মা। সেই জীবাত্মা, সেই আমার দেহের ভিতরে সে বসে আছে। এটা একটা ঘর, এই ঘরের ভিতরে তিনি বসে আছেন, তোমার কার্যকলাপ তিনি দেখছেন, পরমাত্মা রূপে তিনি দেখছেন আমাদের কার্যকলাপ। তুমি কি কাজ করছো, কি কর্ম করছো, ভালো কর্ম করছো, খারাপ কর্ম করছো। তুমি ভগবানকে ডাকছো, 24টা ঘন্টা সময় দিয়েছি তোমাকে, 24টা ঘন্টার মধ্যে কত ঘন্টা তুমি নিজের কাজে, তুমি নিজের দিকের জন্য তুমি লাগিয়েছো। কালকের অনলাইন ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, কালকে আপনি আসেন, ভাগবতম থেকে দিয়েছিলাম, প্রচুর লোকাল ক্লাসে শুনেছি। এটা সময় আছে, সময় আছে, অসুবিধা নেই। আমি তাহলে কোনটা? আমি হচ্ছি আমার ঘর, এই ঘরের ভিতরে যে জীবাত্মাতে পড়ে আছে, সেই জীবাত্মাটাই হচ্ছে আমি। যার জন্য এই দেহটা থেকে যখন এই দেহটা থেকে যখন বেরিয়ে যখন যাচ্ছে, তখন আমি বলছি ও আমার মা কবে আসবে, আমার বাবা কবে আসবে। এতদিন আমাকে যে দেখতো, আমার স্বামী চলে গেল, আমাকে দেখবে কি? এতদিন কি বলেছিলাম? আমি আমার স্বামীকে সুখের জন্য আমি সবকিছু আমি দিয়ে দিতে রাজি আছি। এতদিন মরে যাওয়ার পরে উল্টো কথা শুনছি, আমাকে দেখবে কি? কে বলছে? স্ত্রী বলছে। তাহলে তার নিজের স্বার্থের জন্য সে এতদিন তাকে ভালোবেসেছিল, আমাকে দেখবে কি? এখন চলে গেল। ছেলে বলছে আমি যে পড়াশোনা করতাম, আমাকে ফিস দেবে কি? বাবা চলে গেল। সব স্বার্থ। এতদিন যে বলেছিল এরাই, এদের জন্য এ বেঁচে আছে, বাবা বেঁচে আছে, স্বামী বেঁচে আছে, কিন্তু না, মরে যাওয়ার পরে উল্টো গান হয়েছে সব। আমাকে দেখে দেখে উল্টো হয়ে গেল, সব স্বার্থ। এই জীবাত্মা, এই পরমাত্মা সব ভেতরে তিনি বসে আছেন। কৃষ্ণ দেখছেন যে আমি যাদেরকে দেখে দেখাতে চেয়েছিলাম, যাদের মধ্যে আসক্ত হয়ে পড়ে আছি, সেই যাত্রা দলের উদাহরণ দিয়েছিলাম। যাত্রা দলে সব একদম অভিনয় করছে, সব স্টেজে 3 ঘন্টার জন্য যেমন সব আমরা পোশাক পরে সব অভিনয় করি, এমেচার পার্টি করি। হ্যাঁ, কখন রাজা হয়ে যাই, কখন প্রজা হই, কখন চাকরের রোল করি, কখন প্রজার রোল করি, কখন পুলিশের রোল করি। 3 ঘন্টার পরে আবার সেই যখন স্টেজের থেকে নেমে আসি, সে একই পাড়ার ছেলে মেয়ে কাকু জেঠু সব হয়ে যায়। আবার যেই রাজা হয়ে যায়, সেই আবার বিড়ি টানছে, রাজা আবার প্রজা হয়ে গেছে। এসব রোল সব অভিনয়। এই সংসারটা হচ্ছে একটা সংসার, এসব অভিনয় চলছে সব সংসারে। বুঝতে পারছি? আমাদের ভুলটা হচ্ছে এটাই যে কৃষ্ণকে ভুলে আমরা সব অভিনয় করছি, চিট করছি আমরা কৃষ্ণের সঙ্গে।
যিনি সময় দিয়েছেন, যিনি আমাদের হাত পা মুখ এত কিছু সুন্দর শরীর দিয়েছেন, যাকে নিয়ে কৃষ্ণকে প্রেম করা দরকার, সেই কৃষ্ণকে প্রেমের জায়গায়, কৃষ্ণকে অন্তরে রাখার জায়গায় আমি অন্য কোনো মেয়েকে বসিয়ে রেখেছি, অন্য কোনো পুরুষকে বসিয়ে রেখেছি, তাকেই প্রেম করেছি। সেটা প্রেম নয়, প্রেম বলে তাকে যার অন্তর থেকে একটা পরমাত্মা আর একটা পরমাত্মার প্রতি আকর্ষণ, একটা জীবাত্মা একটা পরমাত্মার প্রতি আকর্ষণ হয়, সেটা হচ্ছে প্রেম। আর আমাদের প্রেমটা কিরকম? আমাদের প্রেম নয়, এটা হচ্ছে ভালোবাসা। আপনার সঙ্গে আছি, সুখ ভোগ হয়ে গেল, ব্যাস, আর আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভালোবাসা হয়েছে, 2 ঘন্টা একটু আলিঙ্গন করলাম রাত্রিতে, ব্যাস, আমার সম্পর্ক শেষ, আমি চলে গেলাম, আর তোমার সঙ্গে সম্পর্ক নেই। তারপর দিন ডিভোর্স পেপারে লিখে দিচ্ছি, হ্যাঁ, আই হেট ইউ। ভালোবাসার আগে লিখেছিলাম আই লাভ ইউ, কিন্তু ভালোবাসার পরে যখন 2 ঘন্টা আলিঙ্গন হয়ে গেল, মিশে গেল আমার, আই হেট ইউ বলে ডিভোর্স পেপার দিয়ে ছেড়ে দিলাম। এটা হচ্ছে ভালোবাসা, দেহের ভালোবাসা। কিন্তু প্রেম, এটা প্রকৃত প্রেম করতে গেলে কৃষ্ণই একমাত্র এই অন্তরে বসার মালিক। এই অন্তরে কোনো নারী পুরুষ এখানে বসার কোনো মালিক নয়। এখানে কেউ নারী বুঝতে পারে না, এখানে পুরুষ বুঝতে পারে না, কাউকে ভালোবাসতে নেই, একমাত্র ভালোবাসতে হয় একমাত্র কৃষ্ণ, যিনি আমাদেরকে টাইম দিয়েছেন, যিনি আমাকে দেহটা দিয়েছেন। হ্যাঁ কিনা বলে, হ্যাঁ ঠিক কিনা? এই জন্য বলছেন আমি হচ্ছে জীবাত্মা। আর জীবাত্মার কাজটা কি? জীবাত্মার কাজটা কি না, পরমাত্মাকে ভালোবাসা। একটা স্ত্রীর যেমন কর্তব্য, স্ত্রী আছে কেন সংসারে? স্ত্রী সংসারে আছে কেন? তার আসার কর্তব্য হচ্ছে এটাই, সে যেন তন মন দিয়ে, তন মানে দেহ, তন আর মন দিয়ে সে যেন তার প্রভুর সেবায় লাগতে হয়। প্রভুটা কি? স্বামী হচ্ছেন তার প্রভু, তার কাছে স্বামী হচ্ছে তার প্রভু। তার স্বামীর সেবার উদ্দেশ্যে সে যেন তন আর মনটাকে যেন দিয়ে দিতে পারে, এটা হচ্ছে স্ত্রীর কর্তব্য। এই জন্য তাকে বলা হচ্ছে অর্ধাঙ্গিনী। কি বলা হচ্ছে? অর্ধাঙ্গিনী, অর্ধেক ভাগ তাকে নিতে হবে। স্ত্রী যদি অর্ধেক, স্ত্রী যদি পূর্ণ যদি করেন, স্ত্রী যদি হরিনাম যদি করেন, তিনি দীক্ষা নিয়ে যদি হরিনাম করেন, 3 দিন করেন, 5 দিন করেন, 10 দিন যদি করেন, তার কর্মের ফল কিন্তু স্বামী নেবে না, কিন্তু স্বামীর কর্মের ফল কিন্তু স্ত্রীকে তাকে দিতে হবে। এর জন্য তিনি অর্ধাঙ্গিনী। বুঝতে পেরেছেন? স্ত্রী যদি কোনো কিছু কর্ম, যদি ভালো কিছু কর্ম করে, তার ফল স্বামীকে দেবে না। কেন? না, স্বামী তাকে অগ্নির সামনে সাক্ষী করে তার হাতে ধরে নিয়ে আসছে, আমি তোমার সমস্ত দায় দায়িত্ব নিলাম। কে বলে? স্বামী বলে কি স্ত্রী বলে? স্বামী বলে। এই জন্য তাকে দিতে হয় তার সমস্ত, স্বামীর সমস্ত পুণ্যের ভাগ আপনাকে দিতে হবে স্ত্রীকে। কিন্তু স্ত্রী যদি ভোগ করে, এই যে লক্ষ্মী মাতাজিকে বলি, লক্ষ্মী মাতা দীক্ষা আপনি নিয়ে আপনার সংসার, আপনি ওকে শেয়ার করতে পারবেন না। জীবন কতদিন আর পরে কাকে কাকে আমরা চিট করবো, কাকে আমাদের সঙ্গে ছলনা করবো, আর কদিন পরে তো জগৎ থেকে চলে যাবো। আপনি আবার অন্য পরিবারে জন্মগ্রহণ করবেন, আবার সে অন্য পরিবারে জন্মগ্রহণ করবে, আবার যাও করতে পারেন, গোলকধামে চলে যেতে পারেন। কি দরকার এই জীবনে কয়েকটা দিনের লীলা খেলার জন্য? এই সামান্য এটা সমস্যার জগতে সমস্যা যাবে আসবে, যাবে আসবে। সমুদ্রের ঢেউ যেমন, একটা সমুদ্রের ঢেউ আসছে, বিশাল তরঙ্গ বেগে আসছে, আর বাচ্চা মনে করতে পারে মনে হচ্ছে এরপরে মনে হয় ঢেউ আর আসবে না। কিছুক্ষণ পরে দেখা গেল আবার ঢেউ একটা আবার আস্তে 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 করে গেল, আবার কিছুক্ষণ পরে ভাটা হয়ে আবার চলে গেল। বাচ্চা মনে করছে আর মনে হবে না, মনে হচ্ছে আবার সুন্দর করে সে বালিতে দেখবেন। সমুদ্রে কোনদিন গেছেন? দীঘা টিঘা গেছেন? দীঘাতে বাচ্চারা দেখবেন সুন্দর করে আবার সে বালিটাকে সুন্দর করে আবার গর্ত করে, আবার সুন্দর বাড়ি করে, আবার লিখিয়ে বিভিন্ন রকম নাম লিখে আর লাভ চিহ্ন আঁকে বিভিন্ন করে। আবার যখন ঢেউ যখন আসে, সমস্ত সে লাভ চিহ্ন সব ভেঙে নিয়ে কোথায় চলে যায়। আমাদের সংসারে জীবনে সমস্যার জগৎ এটা, এই সমস্যা যখন আসবে জীবনে সব হিড়িমুড় করে সব জীবনের ভালোবাসা, জীবনের চুরমার সংসার সব কিছু ভেঙে নিয়ে সব চলে যাবে। সব আবার দুঃখ আসবে, দুঃখ যাবে আবার সুখ আসবে, আবার সুখ যাবে আবার দুঃখ আসবে। এগুলো অটোমেটিক। প্রত্যেকটা মানুষ তো সুখের জন্য আশা করে। সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত দোকান খাটে, কি ব্যবসা করে, কি চাকরি করে, সে যাই সে মনে করে কি আমি সুখের জন্য আমি সংসার থেকে বেরিয়ে যাচ্ছি, সুখের আছে ইনকাম করে।
কিন্তু জীবনে সুখের আশা করে যায়, কিন্তু দুঃখের আশা করে যায় কি, কিন্তু দুঃখ তার জীবনে আসে অটোমেটিক্যালি। দুঃখ কেউ চায় না, কিন্তু জীবনে ঢুকে যায় জোর করে। ঠিক তেমনি ভাবে প্রতিটা মানুষের আপনার কর্মের ফলে আপনার জীবনে ভাগ্যের চাকা ঘুরে যাবে। আপনার কর্মের ফলে আপনার সুখ অটোমেটিক্যালি ঘরে ঢুকে যাবে। যেমন ব্যাদকে বলেছিলেন হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে বলেছিলেন, হরি লক্ষ্য হীরা, লক্ষ্য হীরা বলছে আমি প্রভু আপনি আমাকে দীক্ষা দিলেন গুরুদেব, আমি তো ব্যবসা, আমাকে আমাকে কে খাবার দিবে? আমি হরিনাম আপনি যে করতে আমাকে করতে বলেন এখানে এই এই বেনাপুরের জঙ্গলে আমি খাবো কোথা থেকে? গুরুদেব তখন বললেন আমি কথা দিলাম আমি তোমার জন্য খাবার আমি তোমাকে জোগাড় করে দেব, তুমি এখানে হরিনাম করো, কৃষ্ণ তোমার জন্য খাবার জোগাড় করে দিয়ে যাবে। তিনি হরিনাম তিনি করতেন এক চিত্তে এক মনে, তিনি একই জায়গায় বসে তিনি হরিনাম করতেন। পরের দিন লোক এলো, আরে এই তো ব্যবসা করতো না, আজকে হরিনাম করছে দেখছি, কি ব্যাপার এই মনে হচ্ছে ভণ্ডামি করছে, আচ্ছা দেখি তো বসে দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা এলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। 5 ঘন্টা চলে গেল, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম। 10 ঘন্টা কেটে গেল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ও এতক্ষণ থেকে হরিনাম করতে পারবে না? মনে হচ্ছে সূর্য নাম করছে, মনে হচ্ছে এর মনে হচ্ছে কোনো গুরু পাওয়ার মনে হচ্ছে, মনে হচ্ছে এ অসৎ কাজ থেকে বেরিয়ে আসছে। এই চল 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 এই লক্ষ্য হীরাকে এসছি যখন বৈষ্ণব হয়েছে, আমি কি কিছু দান কিছু চাল ডাল নিয়ে আসছি, ঘর থেকে চাল ডাল কিছু দিয়ে যাই, কিছু অর্থ কিছু দিয়ে যাই, এর সেবাই ভগবানের সেবাই লাগাই। আরেকজন কে বলছে এই চল চল চল, সেটি ব্যবসা ছিল না, সেটি দেখছিলাম লক্ষ্য হীরা, চল 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 চল। আরে সে তো লক্ষ্য হরিনাম করছে, আরে জীবনকে চেঞ্জ করে ফেলেছে হরিনাম, গুরুদেবের আশ্রয় গ্রহণ করে। চল দেখু যে হ্যাঁ সত্যি নাকি, চল 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 চল। 2 জন 3 জন 5 জন দিনের পর দিন লোক আসে, চালের পরে চাল, বস্তার পরে বস্তা, টাকার পরে টাকা, এরকম লোড হয়ে যায়। সেখানে বিশাল বড় মন্দির হয়, লক্ষ্মী দেবী সব দিয়ে দিল হরিনাম করে। বুঝতে পেরেছেন? কর্মের চক্র, আপনার কর্মই আপনাকে সুখ আনাবে, আপনার কর্মই আপনাকে দুঃখ আনিয়ে দিবে। কেউ চায় না দুঃখ জীবন নিজেকে, কেউ চায় না সুখ অটোমেটিকলি, না চাইলেও সুখ অটোমেটিকলি আসবে। আমাদের কর্মটা করতে হবে কৃষ্ণকে কেন্দ্র রেখে। কি করতে হবে? কৃষ্ণকে কেন্দ্র রেখে প্রতিদিন তুলসীর কাছে জল প্রদান করুন, প্রতিদিন হরিনাম করুন, প্রতিদিন জপ করুন, প্রতিদিন হরিনাম জপ করুন। আপনি কেন প্রতি পরচর্চা পরনিন্দা করতে যাবেন? গ্রামের এদিক ওদিক করে গড়ায় কেন তার ঘরে বৌমা কি করলো, এর ঘরে বৌমা কি করলো, তার ঘরে স্বামী কি করলো, তার ঘরে এটাকে চিন্তাই করলো, কি দরকার? আপনি বাড়িতে বসুন, 10 মিনিট হরিনাম করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পচু আয় তুলসী জলটা দিয়ে, ছেলেকে ডাকলেন, তুলসী নিজে জল দিলেন, আপনি নিজে জল দিলেন, হ্যাঁ নিজের তিলক করে নিজের স্বামীর জন্য আপনি সিঁদুর নিয়েছেন কেন? আমি ভগবানের জন্য তিলকটা কাটি না। লোক একদিন বলবে, 2 দিন বলবে, 3 দিন দেখবেন আপনি কেউ কিছু বলবে না, আপনাকে শ্রদ্ধা করবে। তিলক কাটলে লোক শ্রদ্ধা করবে, কিন্তু আপনি ভ্যানিটি ব্যাগ নিয়ে যখন গলায় দিয়ে যাবেন রাস্তা দিক দিয়ে, কোনো জায়গা থেকে লস থেকে এলো মনে হচ্ছে। তিলক কাটে যত বড় বিপদে পড়ুন না কেন তুলসী মালায় গলায় দিন, যত বড় বিপদে পড়ুন না কেন রাস্তাঘাটে বলবে মনে হচ্ছে তুলসী গলায় মালা আছে, মনে হচ্ছে কোনো ভক্তিমতী মা, মনে হচ্ছে ভক্তিমতী কোনো ছেলে, মনে হচ্ছে একে কৃপা করো। এই কোথায় ফোনের আইডি পেয়ে দেখতো এই বাড়িটা কোথায় পৌঁছে দিয়ে আসে। কিন্তু সোনার নেকলেস দিয়ে ঘুরে বেড়াবেন, আপনাকে কেউ আপনাকে ইয়ে করবেন না। সাবধান, আমি কে? আমি তো জীবাত্মা, আর জীবাত্মার উদ্দেশ্য হচ্ছে, জীবাত্মা কর্তব্য হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্ক রাখবেন, পরমাত্মার সঙ্গে। কতজন রাখবেন? সবাই
সবাই বলুন রাধে রাধে বলুন। আস্তে করে বলবেন। প্রসাদ আছে কি নেই? রাধে রাধে। এই হচ্ছে হু এম আই, আমি কি, আমি হচ্ছে কে। আপনাকে যদি পরের দিন যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কে, তুমি কি বলবে? আমি হচ্ছি কৃষ্ণের দাস। আমি কে? বোঝা গেল? তারপরে নেক্সট বলবো নাকি আমি কোথা থেকে এসেছি? টাইম তো আছে। আচ্ছা আরেকটা পার্ট বলছেন।